গরু বাজারও বেরিয়ে তুলবে। আর গরু চাইবে আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে। এখন এই 6 বেটার সিফাত বইয়া বেরিয়ে বাজারও যাইতে আছে। গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেতে আছে, ঠিক নেই? এমনি তো বেহাইয়া ফোনা বাইরে গেছে গা, কারণ আমরা ফোলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কাম টাম কম, মানুষ বেশি, তো এইটান টেহা টুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাইকা হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলবে। আরে বেসনের লেগা না, চাইতো এটা মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে গিয়ে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাকে বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থাকে, তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে, তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা 6 নাম হইছি। তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা তাইছে না, তবে 1 নাম বাহির হইছে, সমস্যা নাই, তুই 1 নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরও বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে 6 বেটায় মিললে হেবিডির ঘরে গেছে, গিয়া সেটা কই গো গরনি, কয় ঘরে, কই ইয়া টেহা দাও, কয় কি এর টেহা, কয় তোমার জামাই কিছু কইছে না, আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইল ইয়া টেহা নিতাম। কয় টেহা দেম কিতা, কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। কয় তো টেহা দেম কিতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাঘে পরে দিয়ালাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবে আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে। এখন এই 6 বেটার সিফাত বইয়া এবিডিয়ে বাজারও যাইতে আছে। গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেতে আছে, ঠিক নি রে? 6টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই 6টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে মাইতে যে এবিডি রইছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটাই তো কপালওয়ালা, ঠিক কিনা কও? বেডিটারে বাইক গেল বোয়াইয়া 6 বেড়ায় আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইডের বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে, গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আইসে পরে চোখ ফাঁক দিছে। কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না। আরও গিয়া বাজারও, গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না। তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটায় ফইলা চোখ ফাঁক দিছে, বেড়ি ধর চোখ ফাঁক বুঝছে না। গরুটায় মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস। এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক কইরা সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়। তখন হেতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হেতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটা তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারতে ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হেতে বালতিত করে স্নো আনতো, ডাব্বা দিয়া দিয়া দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি স্নো আনতো গিয়া গাড়াতে। আর ওহন আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত। ওহন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেডিয়েতে ডরায়, বেডিয়েতে ডাক দিয়া কয় এই দৌড় দে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে বইটা দৌড় দিয়া এবেডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখা রাখছে, না হইলে আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠিক কিনা কও? ফেরিওয়ালা আসছে এলাকায়, হেতে ফিতা বেছে, নেইল ফালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এই ভিতরে রেখা সাইডগুলতে বেরিয়েতে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না।
এই তৈলে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, কই হুজুরে আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিছে, তৈলে হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে গুড়ালাইছে হাতে বেডি। কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডাই? কয় যে হুজুর ধ্বংস। ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা, আমরা ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরও উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে, আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়িটিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেপা, কি সুন্দর ঘর। সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী। ধান কাটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী। সুবহানাল্লাহ কয় না? তুমি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয়, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর এই জামাত ইসলাম যে, তারপরে কি আরও যে ইসলামী দল টল, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বোরখা পড়াই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়ানোর? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা, তারা কাপড় কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনও কয়, আপনি যদি জিয়ের উদাম করে ছাইড়া দেয়, তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তার উদাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনি? কথা কয় না। হাফ প্যান্ট কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাহলে গরু, ছাগল, শিয়াল, কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট ফিন দেয় না তো। কার হাফ প্যান্ট কেডাই ফিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে, তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার, তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই, ঠিক কিনা কও? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকও ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসভ্যতে এবার তারে কি ফিট টাইম ওসান যাব? তারে ফানির তলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তার তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছ, তোর বউ সুন্দর হোক, কালা হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই রকমে হোক, তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুল এক কথায়, ঠিক কিনা কর? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা কর? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই করে সংসার কইরা গেলাম আর
ঠিক কিনা কও? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে, আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে, ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটির কই পৌরুষ, এটির কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? তোমার বউয়ের ছবি দাও আর এতেন ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব, ভাবি ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফাইনে মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে আবিয়াতা ফলাফাইনে ফির ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিডা দরকার চিন্তা করেন। ও সভ্য যে ওইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমনি? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুললা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা। একটা বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কই নাই তো ধরে, এই আমার বউলিও তোর আর কি এর কথা? ঠিক কিনা কয়? তাতে বেহতার হাতে না বল, আমরা আহলো দিয়ে না ঠাড়া পড়ছি, আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করি, মনটা যা ধরে তা করেন। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বুঝায়, কয় তোমরা বেরিয়ায় সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একসেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটটি দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কয় আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে, এটি হলো শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি উঠতি, রাইতে গাছ উইটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগি পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল ভাঙ্গা ডুহন লাগে না, মাশাআল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ লয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী নামক ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না। ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি? এটাকে আমরা কম বুঝি। আরে দূর বুঝকে আল্লাহ আমরা হুজুরে দিছে না, মনে করছ? ঠিক কিনা কও? এই বেড়িয়েতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেরিয়েতে ফু দেয়, ফুয়ে আবার এই ভিডিও ধরে। এই ভিডিও কয় কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কে রে, তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম,
আমিও দান দাম, আমিও বাসের সাদৌ দাম। আমি কই আম্মা একটা ফাতার বাড়ি খাইলে টের পাইবেন সাদৌ ডনের কি মজা। আম্মা গো আপনি তো দান হুকানের রোদ না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, টেরটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা। আপনি ছাদে উঠবেন গো আম্মা, একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়ি আর আগে আর পারতেন না। ঠিক কিনা কও? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেডি এইতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায় তো এই বেটি বাঁধতে গেলে তখন ফেসে গেছে বোকা, এই ফেসে নিয়ে বেটি ফোড়ে যাই সাদের তো চিন্তা আমার এইটা। ঠিক কিরকম? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। এই সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবো নি রে, কথা কেনা লাগবো নি? তাইলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর কথা না, পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাহাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার পেয়েছেন নি? সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে, আমার কেউ দেখা না, আমার ভিতরে হালাই রাখছেন। আমি ওখান থেকে বাইরে থাহাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তইলে বাইরে দিয়া তুমি থাহো, আমি ভিতরে থাহি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, এ বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার ফোড়া গন্ধ ছুটবো কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইল নারীরা। আম্মা গো তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলকা ফুইরা যা কিন্তু কিচ্ছু হয় না। আর আম্মা তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়, বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে। খড়খুড়ি হয়ে গেছে তো। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে হাঁটতে পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াই আইনা দিব, তুমি আন্দার ওই আলো এই ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের। ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, তোমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও,
তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আশকারা না মাস্কারা কিতা কিতা দিতে থাও, আমার কোনো আপত্তি নাই গো আম্মা। তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেআই রে না। আমরা হেতে বিদেশেতে আইব হগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেআই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার কিনা, বেআই ভিতরে আসেন, ভিতরে আসে, আপনার বেআই নাম তে বিদেশ আইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার খুব দুই চার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, চেইন বিলে এই স্ক্যানিংয়ে ধরা ফেরা যে মেশিনও এর লেগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচ্চার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে চেইন ফাটাইছে, হেই চেইন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিন্নির মতো টানা ফিন্দে রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, গলায় মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন্নি বেডির ভাব ধরে রইছ, তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই গিয়ে না। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার যাবাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারই লিখা, ঠিক কিনা কও? 3500 নাম্বার। মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো, চাইছে ফুললে উঠে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতা যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বড় অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চায়, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কয়? একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন, এই রইদে গামে রিক্সাওয়ালার লোকের কাজ জ্বালাওন লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে হইছে না খুব দূরার লাগিয়া। তা মা আপনি এত টান পারবেন? আপনি এত টান পারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হাতে যাতা দিয়ে দৌড়া লাগবে, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয় মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাইন না, বেড়াইতের দাম বেশি বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত টান থাকতে
খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাইত গিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহর! দেখছে হুন্না লিবাসুম লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবার আর ইজ্জত রেখে রাখবা। এবার আর ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইত গিয়া সেটা কইবা না। এবার কেমনে ঘুমায়, হুতলে এবার আর ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কহলে দিতা। তো একটু সাইটটা সেটটি করে ঘুমায় কি হরণ যাবো? হ তো কত এই গিট্টু দিয়েছে, সে গিট্টুর জায়গা গিট্টু দিচ্ছে উফরি দিয়া নাই। তা কি চেষ্টা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তার ফুটে হইবে। আর এটা কিটা করো না তো লড়ে সরে, এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িয়েতের কাছে বাজ্য কই দেখি তো বাহের বাদ গিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহের বাদ গিয়া বেড়িয়েতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেড়িয়েতে দিয়ে আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাইক গিয়া কনের দরকার নাই। তো সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর কি? এটা তো আবার মাপ চাইব কতক্ষণ পর? আগিলা দিনের বেড়িয়েছিল অন্যরকম। আগিলা দিনের বেড়িয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালাইছে, গরুর লগে না ফাইলে আইয়া বউ কন্যা আসেনি। এই বর্বরা আসেনি রে, বর্বরা এই ব্যারেজ গরু সুইটটা গেছে গা। তো সুইটটা যখন দৌড় দিয়ে তুই সাইডে না দিবি, তুই দৌড়ে বইয়া রয়েছে তুই এইতে দৌড়া বইয়া রয়েছে। আর 2টা হ্যাসরান দিয়ে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেরাইয়া বাইতেছে। আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো, আছে হ্যালো এটাও কি আমার কন লাগে নাকি? কি কন লাগে নাকি? হলো ওই গরুরটা হেতাবে হেবিলি রুফরে ঘুমুর করে দূরে খেয়ে চালাইছে। তো আওয়াজটা তো ফাঁক গরু পর্যন্ত গেছে, ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া কয় কি থাকো বউ, তে যেমন তোমার কিল দিছে? কয় না আম্মা, তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। তারপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে? কয় ডিব্বা পড়ছে? কয় হ। কত সুহদি ফানি দেখা যায়, কয় বালু পড়ছে। ডিব্বার লগেতে যে বালুর উফরে, ডিব্বার উপরে যে বালু আছিল সেটা যে পড়ছে সোহ পড়ছে লেগা সোহ ফানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেডি তো জানে তার বাহের কি খাচ্ছ। বেডিয়ে মনে মনে আমি ফুরানো পিছান না, তার বাহের সংসার করছে না, তে আর ভালো হইলে কিতা হইব? তে কিতা তার বাহে কিতা, আর তে ভালো হইব এই বাহের ফুট নাতে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা যে সব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি ফরা দেয় আঙ্গুর ধরনের লেখা। মান্দার গাছ চিনেননি? কথা কেনা যায়? হ্যাঁ কাড়া কাড়া, হ্যাঁ কাড়া। হ্যাঁ কি গাছ? মান্দার গাছ লাগাইয়া নাগেশের ফিরসাবতে ফানি ফরা আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে ফিরসাবের ফানি ফরা গাছের গোড়া ফসাইতে পারবি, আঙ্গুর ধরতো না। মান্দার গাছ আঙ্গুর ধরে না, বালার গড় বালা হয় না, খারাপের গড় বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই ডাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোড়াস হুজুরের ফানি ফোড়া দেস। ওই তো না যে এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা। কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে। দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা, 500 টাকা দিয়া
গভীর মনোযোগ। 500 টাকা দিয়া তা আঙ্গুরের সারাটা ভাই আনছে পরে তার মায় কয়, ফুত এটা কি আর সারা? কাম্মা আঙ্গুরের সারা। হুইন্যে বিড়ি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না নাই, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে। একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস ফাতার ভিতর তোর নানা রে দেহা। এ বেডিয়া কানতে আছে, তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কইয়া জানটা দিছে মরণের আগে দিয়া। একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও। হ্যাবলা আঙ্গুর বিছেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে ফোন ডজনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না। আহার ওহন সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায় ঠিক কিনা? কেজি হন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুরে দিয়ে মুঠ করে খায়। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে। কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই। হন কি হল মহন নিয়ম, নিয়ম মার হাবা কয় না রে। এই ডাব্বাইয়া দিত আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়া দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না। অহন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে। মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়। আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ। এখানটি আবার গৃহস্থী করে না, তো গৃহস্থী করে না দেখিয়া এখানটি আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ। সো ভালো লাগ না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে, ফুল করে করা ধরে না। ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু করা ধরে না। ফুলটি কদিন পরে জড়া যায়। তার মায় কয়, পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন। কয়, পুত্রে যায় আঙ্গুর কিনছ, গাছ আনছ না, মাইকটা আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে কন, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবা না। এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে করা ধরে না। তার মায় কয়, পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে করা দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা, কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরার বাইর যাইয়েন, একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকি বইয়ের ট্রাকও বইটা লই আইছে। আর না সেটা উড়ানো টেবিল বিছাইছে, বেড়ায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা ফুরান ফাতা আনেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা আনেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে, কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া। ডাউগা আনেন, শিখন চাই একটা ডাউগা আনেন, একটা ডাউগা আনছে সুবা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি ধর কয় কে সুপার অফিসার স্যার ধরত না কে রে? কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাওয়াইতেন পারবেন, ধরত না। কয় কে রে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বের সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম হোক, আপনার ফুতে আল্লাহ আল্লাহ হোক, আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না।
আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুখ জিনিস চাইছেন, আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা ও উলসা পাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব, আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব, আমার আম্মায় বুকের ভিতরে তারে লাগাইয়া, তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া ফরে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া ফরে। এইটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়েও, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাডি কিরহ বারো তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, তে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়, মাইসে জিগা গো তুমি তার লোক এরকম শুরু করছো কে রে? কই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিডাফিডি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা করে লাইতে পারে, ঠিক কিনা? আমার ফুতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ফুতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আমরা তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতে শরীরটা ফুনফুন্ন উঠলে তোরে বিদেশ পাঠাই দেবে, টেহা কামাই করবে। তার শরীরটা ফুলফুল্লা বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওই তে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কি রকম? তো হইছেও তাই, হইছেও তাই। মন দিয়ে শোনো রে ভাই, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার, তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার? কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না। আমি তো আগেই কইছি, আমার আবার আরেক জায়গা মার হাবা কর না কেন? কে আমি কি কইয়া লাইতাম, বুঝছে না? সারছে বইয়া লাইছে। এবার বাড়িতে এমনি ঘুমায়, এই রুমও কতক্ষণ, সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুন। এবার এটা অভ্যাসে হয়ে গেছে গা। হ্যাঁ বইয়া থাকেন, শেষ হইয়া যেতেছে। আমিন কন, জুড়ে কন। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আজকে হাতে পায়ে ধরে বলে যাই, উলচাপাড়ার যুবকগুলারে বলি, পুরুষগুলারে বলি,
সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেলো, ছেলে হলেও মাদ্রাসায়, মেয়ে হলেও মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লে দুনিয়াও আছে, আখেরাতও আছে। তো ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেমা হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মায়ারায় জামাইর বাইত গিয়া দেহে বেআইনে একখানো বইয়া ফান খায়, মায় বেআইয়ে তালুয়ে গেছে গা পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে, আম্মা আম্মা গো ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয়, জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই বাইয়াটা আপনার ফুতের বউটা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে। দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই ব্যয় নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাড়ার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে? তাই যখন বিয়া হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তো মাইয়া ফান্ডে এখন তাই লগে টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার তো করতে গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য কইরা লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে। তার ভাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়াডায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব, বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। একটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে অজু কইরাইয়েন, তাই অজু করছে, বেড়ায় অজু করছে। কয়েকটা কাম করে চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কদর দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় তো নামাজ পারে না। হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি তখন কখনো তে ফইলা বিডিতের মতো বান্ধালাইছিল। মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে, এখনো আর কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন ভাইয়াই কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি এনা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমিন আমিন কাম। মাইয়া কয় না, আপনি বাড়াই থাকতে আমি বেড়াইতে কি এর দোয়া? না 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 না, ফেস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়া আমিন আমিন কয়। মাইয়ারায় দোয়া করে আর কান্দে আর কয়, আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে। ওখানে আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে। আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না। কাম লাগলে ফেট মারিত লাগাইয়া থাহাব। মাসে 3 পিস লাগতো না।
কানের দুল নাকের ফুল, গলার মালা হাতের বালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, সোনু ক্রিম লাগতো না, লোশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চল্লা লাম। দেখো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি, কও আমরা তারা আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে সারেনি। দেখো আমিন। মাইয়া তো খালি কয় তারে বুহে দিয়া বার করাইতো চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষ সারে, না খাইলে দোষ সারে। কম লাগে রে, আমি করতেছি বুঝো না, শরম দিয়া লাভ কি? মাইয়া আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস, আমরা তাই শরমও পাইছে আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো, তার হারাম কামাই রে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই। তোমার মাইয়া স্কুলও পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈলবালা না হুন্না সুইটা সাইটা লইয়া হাসরাইয়া মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে, এবার ওর উফরে গিয়া পড়ছে, এমনি এবার শ্বাস টান আরও গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়াটা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না, মাইনসে নি আওয়াজ হইনালায় ডাক দেখো আম্মা আমার কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়ারা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে, বাপের ওই রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়ারাই বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়ে। মায়ের বুকের থেকে বাচ্চার মুখটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে, আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। তাহলে আপনার মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? মালারে মাদ্রাসাত পড়াইতে ভদ্রতা শিখবো, তার কলজাত আল্লাহর ডর থাকবো, তাই যায় করুক আর না করুক জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? তো ফয়রা লাইছে রে আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে, তে অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামা দিয়া সমাজ বদলে দেব। দাওয়াত খাউন না আলেম না, দাওয়াত খাউন না আলেম না, তসবি ফরুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না, এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বইয়া বইয়া তাহাজ্জুদ করব, ওজিফা আদায় করব, আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো, তে ঘরে বইয়া বইয়া তসবি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা। নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, সকলে বুঝাইতে আছে। নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে। নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই কথা আমার লোকগুলা ভুলে গেছে, ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা রক্তাক্ত হবে, জমিন লাল হয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমি
পীর সাহেব হতে চাই না, আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছাও ছিল না, আমার ধারণাও ছিল না। কারণ আমি মেহনত করে খাওয়াই না মানুষ। বাংলাদেশও ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফির সাহেব মানে হলো বইয়া বইয়া খাওয়ান। ফির সাহেবের কোনো কাম নয়, অটোও চালান লাগতো না, সিএনজিও চালান লাগতো না, বাসের কন্ট্রাক্টারি ড্রাইভারি করণ যেত না, গৃহস্থীও করণ যেত না, দোকানদারিও করণ যেত না, চাকরি বাকরি তো ফইলেও করণ যেত না। এবারে খালি মুড়িদের ভাগ্যে বইয়া থাকবো, হগিন দিবি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, বাপাটা বইয়া বইয়া খাইব। নাদান কারে কয়, ঠিক কিনা কও? একটা বালা বেড়া, আচ্ছা আমার মতো বেড়ায় যদি আমি বইয়া থাই আর মানুষটা টেহা দেয় আমি বইয়া খাই, তাহলে আমার আল্লাহ যাত্রী দিছি কিন্তু, এফাউডি দিছে কিন্তু, যাই লেখাপড়া করছি কি উত্তম দিছে। এর লেগে আমি এটা দেখছি যে এই কারবার বাংলাদেশের অধিকাংশ ফির সাহেব বইয়া বইয়া খায়। এটি দেখে আমি অতিষ্ঠ। আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি নিজে বাড়ি কাটুই না মানুষ। আমার এরিয়াটা, আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় পীর ছিলেন, উনি মাত্র আমারে 9 শতক জায়গা দিয়ে গেছে উনি এন্তেকালের সময়। এরপরে আমি জায়গা কিনা শুরু করছি। আমার এখন জায়গা হইল 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক। মার হাবা কয় না রে, এক মাথাত মুবারক ভাই খেলুইলে মনে হয় যেন কেউ নাই। এইরকম একটা এরিয়া, আমার এরিয়াতে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? আমার মসজিদটা সোশ্যাল মিডিয়ায় সবাদে আপনারা সবাই জেনে গেছেন। আমার ছিল একটা টিনের ঘর, খুব খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন কোনো আইতাম না আমি। টিনের ঘর, আমি নিয়ত করলাম একটা সুন্দর কইরা একটা মসজিদ করাম রে, আর সকলবেলা বাসি আর মরি। আমার দরবারে যারা মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার চৌকস, তাদেরকে ডাকাই আন্না করলাম একটা ডিজাইন করে মসজিদ করা। হুজুরে কইছে তার আর কি হুশ আছে, তার আর ডিজাইন করে এরকম বড় একটা কাগজ বে। আমি কি তার এটা কয় যে হুজুর মসজিদ। আমি কত বড় এটা কয়, কত বড় কইতাম পারতাম না, হিসাব করে চাইছি এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আমি বলেছিলাম যে নিচতলা হাসপাতাল করবো, নিচতলায় ড্রয়িংয়ে হাসপাতাল দেখাইবা, দোতলায় 3 তলায় মসজিদ, দোতলা 2টা যাইব গা, ফাতারে সিঁড়ি দিয়ে 8টা, সিঁড়িটা 125 ফুট লম্বা। সুবহানাল্লাহ কয় না? আপনাদের এই প্যান্ডেলটা যত লম্বা এর চাইতে আরও অনেক বেশি লম্বা হচ্ছে আমার সিঁড়িটা। এক মাথাত খেলুইলে আরেক মাথাত দেখা যায় না। হ্যাঁ তো উঠটা দোতলা তুইটা গিয়া মার হাবা কয় না রে। আমি এইটা রেজি গেলাম রে, তোরা মসজিদ যাই গেলাইলা, ওখানে এটা করতে কীরকম লাগবো? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই কীটা কইলা? হুজুর 15 কোটি। আমি কই আমি মসজিদ করতাম চাও নাকি, অন্যায় হয়েছে আমার, আমি গরিব মানুষ, তোরা তোরা মসজিদ আঁকি তোরারে কইসলাম হেন। হুজুর সাহস কইরা নাই মালাম। আমি সাহস করাম যে সেই সাহসটা এতো নাই। পরে একটা নিয়ত করলাম, আর যা হগলবেলা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ করাইব। নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, সারা বছরে তো ওয়াজ থাকে। নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই একখানে টেহা জমাইছি। 1 বছর শেষ হয়েছে, ওর গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? কথা কেনা কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা দেখলাম 4 কোটি 30 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কথা না? একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন মূল চিফ ইঞ্জিনিয়ার যেটা মূলরা, তে আমার আলগার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি। আমি কইসলা তো, কয় ওই তো না। আমি ওই কিতা হইব? কয় 30 কোটি লাগবো। আমি একটা ফিডা দেখানো বাসার সাইড না 2টা ফিডা দে, আমি মসজিদ করতাম। কইলাম কি রে, এই কারবার। প্রত্যেকটা দিন মাহফিল শেষ, এত যায় আমরা মাহফিল শেষ করে গিয়া সেটা ড্রাইভার, খাদেম, মিডিয়া এক্সিকিউটিভ যারা আমার লোকে কাজ করে, তারা এরকম তোমরা গিয়া যাও, আমি আইতে আসি। মসজিদের কাছে নামি আলাই না দেখলে ফলারে না দীক্ষা থাকতাম পারি, মসজিদরা এখনো যখন না দীক্ষা থাকতাম পারি না। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদরার সাদুইটা আডি আর কান্দি, আল্লাহ এত বড় মসজিদ আমি শুরু করলাম, আমি যদি এখন মইরা যাই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা তো মানুষে চিনে না।
মসজিদরার কি উপায় গো? তোমার কাছে একটা দরখাস্ত, কেউ জানি না নাই, আমি সজাগ, আর তুমি তো ঘুমাও না। তোমারে কইতে আছি, মৃত্যু তো দিবাই, তবে মসজিদ শেষের আগে আমারে তুমি মৃত্যু দিও না। আমিন কইতেন না? মসজিদরা শেষ কইরা সারলে এরপরে কাম লাগলে মরলে মরে জায়গা। আবার গোপনে একটা কথা কইছি, এটা ঘনাইয়া কই আলাইতা না, আল্লাহর লগে গোপনে কইছি, শুনো এই মেন্নত টেন্নত করে যে মসজিদ বানাইতে আছি, যদি মসজিদের কাম শেষ হইয়া সারলে মনে করো 2-4-5 বছর আমি নামাজ পড়াইলে ভালো হইব, জানাই রাখছি আর কি। মার হাবা কয় না রে, তো আল্লাহ কিতা করছে কি বইটা খবর পাইছি না, হন এই কইটা যাইতে আছি আর কি। মার হাবা কয় না। আমার মসজিদটা আমার স্বপ্ন, আমি কান দিয়ার দোয়া করি, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা ও আমরা কিতা কইরা জান্নাতে ঘর বানা? বাংলাদেশে দেখে ঈদের দাম 15 টাকা পড়ে, তো জান্নাতে ঘর বানান কি দিয়ে? আর একটা ইট বিলে স্বর্ণের, আরেকটা ইট বিলে রূপার, এইরকম জান্নাত। আর আম্মাজান খাদিজারে যেই জান্নাত দিব, এটা বলে এইরকম বড় একটা মুক্তা, ভিতরটা খালি, এবারে ঢুকা দেবো, দেখলাম দি মুক্তা ভিতরে দি ঘর। সুবহানাল্লাহ কইতেন না? নরম বিছনা, হুতলে বলে শরীরটা তল ফুটে যাবো, খাও জুড়লে খাও যে ধরলে খাও যাই, আবার গিয়ে হুতন লাগবো, শরীর তো নাই, ভিতরে ফুটে যাবো কত দুইটা আরাম। আর সুবহানাল্লাহ কয় না রে? এই জান্নাতটা তো আমরা সকলে যাওন নিও। তাইলে আমার একটা আবদার হইল, যেহেতু নবীজি কইছে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব, আল্লাহ ফাড়ে দো। আমার এক ভাই, আমি যেখানে বইছি গিয়া ওই যে মাজিদি ভাইয়ের ঘরে, আবিদুল্লাহ মাজিদি, এবারে দৌড়াইয়া গেছে কোন আকাশের হুজুরে কো, আমি এখানে দো ভিতরে গিয়া এবারে গন্যা 5,000 টাকা দিছে, হুজুর এটা আপনার মসজিদের জন্য, আমি আগে নিয়ত করে রাখছিলাম সৌদি আরব তায়েফ থাহে হ্যাঁ থাকতে বলে এবারে নিয়ত করে। মারহাবা কন না কেন? এখানে অনেক লোকজন আছেন, আমার একটা আবদার হইল, আপনি কোটি কোটি টাকা দেওয়া লাগবে না। সেদিন গুলশান মাহফিল ছিল, আমি খালি কইছি যে আমার মসজিদ, লগে লগে সকলে যে দিছে গন্যান্যা দিয়ে 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মাহফিল আছিল আমার, আমি যখন মসজিদের কথা কইছি সকলে মিল্লা যে দিছে 1,04,000 টাকা উঠছে ব্রাহ্মণবাড়িয়া। মারহাবা কন না কেন? এই ছেলে, এই বাবা বস, মসজিদও টেহা উঠতেছে, তুমি এত ফুলিয়া ফানা করে দিতে না, তারে শয়তানে এই গোতা দিছে বইয়ের উচিত কীর্তি, মসজিদও টেহা উঠতেছে না, উঠবিয়ে না। হ্যাঁ হ্যাঁ, আমার এক ভাই, আমি কনের শেষও করছি না কথা, এক ভাই 500 দিছে। আমার একটা আবদার আছে, আপনি এই যে ছোটো বাচ্চারা 2 টাকা দিবেন, কিন্তু দিছ না মাইকম্যান করে, মাইকম্যান থেকে আরম্ভ করিয়া দিছ না এমন কোনো লোক থাকা যাবে না। কাম লাগলে 2 টাকা দিবা, কাম লাগলে 10 টাকা দিবা, কাম লাগলে 50 টাকা দিবা, কিন্তু দিছ না এরকম একজনও দেখতে চাই না।